মর্যাদার ক্ষেত্রে বাবার মর্যাদা যেমন, বাবার মর্যাদাও তেমন। মর্যাদার ক্ষেত্রে মায়ের মর্যাদা যেমন, বাবার মর্যাদাও তেমন। ফজিলতের ক্ষেত্রে মা একটা সন্তানকে গর্ভে ধারণ করতে যে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত 3টা কষ্ট মা করছেন। এই জন্যে নবীজি 3বার মায়ের কথা বলছেন। আর সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত বাবা একটা কষ্ট করছেন। এই জন্যে নবীজি একবার বাবার কথা বলছেন। এদিকে বললে অনেক লম্বা হয়ে যাবে, প্রাসঙ্গিক সামনে ইনশাআল্লাহ বলবো। মা বাবার খেদমত করলে লাভ কি আর না করলে ক্ষতি কি? দিলটারে নরম করে দিবেন। এক ফোঁটা চোখের পানি আপনাদের থেকে চাই। বাবা জান, দুনিয়াতে মা বাবার চেয়ে আপন আর কেউ নাই। যার মা বাবা নাই সেই বুঝতেছেন মা বাবা হারার ব্যথাটা কেমন। মা বাবার খেদমত করলে লাভ কি? প্রথম শব্দে শোনেন, মা বাবার খেদমত করলে 2 চোখ বন্ধ হতে দেরি হবে, আল্লাহর জান্নাত আপনাকে দান করতে আল্লাহ একটা সেকেন্ডও দেরি করবে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার সাথে যেই মানুষটা জান্নাতে যাবে, আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, এ পয়গম্বর যেই মানুষটা জান্নাতে যাবে সেই মানুষটা কি হবে? আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আরম্ভ করছেন, প্রভু গো, যেই মানুষটা কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে যাবে, দুনিয়াতে সেই মানুষটার সাক্ষাৎ করতে চাই, দুনিয়াতে সেই মানুষটাকে আমি দেখতে চাই। মুসলমান ভাইরা রে আমার, ঠিক এমন একটা মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর অমুক একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে গেলে আল্লাহু আকবার, যেই মানুষটা তোমার সাথে জান্নাতে যাবে ওই মানুষটার সন্ধানটা তুমি পেয়ে যাবা। এর মুসলমান, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই এলাকার মধ্যে চলে গেছে, চৌরাস্তা নামক চৌরাস্তায় চলে গেছে, আমার বাইরা রে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর করে দেখে একটা সুদর্শন যুবক সুন্দর করে দাঁড়িয়ে আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে যুবক বলতে আরম্ভ করছে, আল্লাহর পয়গম্বর আল্লাহু আকবার বলতে আরম্ভ করছে, ওগো আল্লাহর বান্দা, আজকে আপনি আমার বাড়িতে দুপুরের লাঞ্চ করবেন, আপনি আমার বাড়িতে মেহমান হবেন। মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আরম্ভ করছে, যুবক তোমার বাড়িতে মেহমান হওয়ার জন্য আল্লাহ পাক আমার এই জায়গা পর্যন্ত রে পাঠাইয়া দিছে। যুবকে তাড়াতাড়ি করে চলো। আল্লাহু আকবার। যেই মুহূর্তে যুবক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আল্লাহু আকবার বাড়িতে চলে গেছে, আমার বাইরা রে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘরের ভিতরে বসায়া যুবক সুন্দর করে একটা প্লেট সুন্দর করে সাজাইছে, দস্তরখানা বিছায়া প্লেটের মধ্যে খাবার পরিবেশন যখন করছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, পয়গম্বর আপনি খাবারটা পরিবেশন করেন, খাবারটা খাওয়া আরম্ভ করে দেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর যে মুখেতে খাবার পরিবেশন করবে, আল্লাহু আকবার, যুবক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এক
প্লেটের মধ্যেই বসে গেছে। এরে মুসলমান, পাশে একটা থলি সুন্দর করে দেখা যায়। যুবক একটা লুকমা মুখের মধ্যে দে, দুইটা লুকমা এই থলির ভিতরে দে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেছে। প্রভু গো, এই থলির ভিতরে কি? এই থলির ভিতরে দুইটা লুকমা কেন দে? একটা লুকমা খাবার পর দুইটা লুকমা সেখানে দেওয়ার কারণটা কি? আমাকে তার রহস্যটা উদ্ঘাটন করতে হবে। মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলার পর আল্লাহ পাক ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আল্লাহ পাক এমন একটা সিস্টেম করতেছি, থলির ভিতরের রহস্যটা উদ্ঘাটন করে নিবেন। কিরে মুসলমান, আমার আল্লাহ পাক একজন ফেরেশতা আল্লাহু আকবার ঘরের মধ্যে, ঘরের দরওয়াজায় টক টক করে শব্দ দেওয়ার জন্য পাঠায়া দিছে। কিরে মুসলমান, ফেরেশতা আয়েশা ঘরের দরওয়াজায় যখন টক টক করে শব্দ করছে, শব্দ করার পর নজর করে দেখা যায় ওই যুবক খাবারটারে রাইখা যখন দরওয়াজাটা খোলার জন্য গেছে, দরওয়াজাটা খুইলা দেখে দরওয়াজায় শব্দ করছে কে? শব্দ করছে ঠিক, কিন্তু কে শব্দ করছে মানুষকে দেখা যায় না। ঘরের বাহিরে আল্লাহু আকবার, ঘর থেকে বা উঠানের মধ্যে বাহির হয়ে, ঘরের আঙ্গিনায় বাহির হয়ে আল্লাহু আকবার এদিক সেদিক মানুষকে খোঁজাখুঁজি করতে আরম্ভ করেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আল্লাহ পাক তোমারে সিস্টেম করে দিলাম, তাড়াতাড়ি করে সুন্দর করে থলির ভিতরের রহস্যটা উদ্ঘাটন করে নাও। ও সিরাজগঞ্জের মুসলমান, ও পাইকোষার মুসলমান, ঠিক এমন একটা মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থলির ভিতরে যখন নজর করছে, নজর করে দেখে একটা বৃদ্ধা আরেকটা বৃদ্ধি, একটা বৃদ্ধা মা আরেকটা বুড়া বাবা হাসতে হাসতে কালিমায়ে শাহাদাত পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বিদায় হবার পর যেই মুহূর্তে ওইদিকে যুবক, ওইদিকে যুবক, ওইদিকে যুবক, ওইদিকে যুবক আল্লাহু আকবার কাউকে না পেয়ে ঘরের মধ্যে যখন আগমন করছে, আগমন করার পর যখন থলির ভিতরে দুইটা লুকমা দিবে, একটা লুকমা খাবার পর দুইটা লুকমা যখন দিবে, নজর করে দেখে তার মা এবং বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। ঠিক এমন একটা মুহূর্তে যুবক বলতে আরম্ভ করেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুসা নাবিয়ুল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি এই জমানার নবী গো, আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি পরিচয়টা আগে দিলেন না কেন? গিরে মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আরম্ভ করছে, যুবকে, আমি যে এই জমানার নবী তুমি কেমন করে বুঝলা? তাড়াতাড়ি করে বলো। ঠিক এমন একটা মুহূর্তে যুবক বলতে আরম্ভ করছে, আল্লাহর পয়গম্বর গো, আমার জিন্দেগিতে আমার প্রাপ্তবয়স্ক হবার পর আল্লাহু আকবার আমার মা বাবা বার্ধক্য জনিত কারণে আমার মা বাবার শরীরের মধ্যে রোগে বাসা বেঁধে ফেলছে, কামাই রুজি করতে পারে না, শরীরটা কঙ্কালের মতন হয়ে গেছে, আমার মা বাবা খাবার দাবার করতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার মা বাবাকে রাইখা এমন একটা ওয়াক্ত বাদ নাই, যেই মা বাবা আমি এমন একটা ওয়াক্ত বাদ নাই যেই ওয়াক্তে আমার মা বাবাকে খাওয়ায়া আমি খাই না। এরে মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যুবক বুঝলাম, কিন্তু আমারে যে চিনলা তার কারণটা কি? কেমন করে চিনলা বলো? যুবক বলে, পয়গম্বর, আমার মা বাবার খেদমত আমি করতাম, আমার মা বাবা সব সময় আল্লাহর দরবারে দোয়া করতেন, প্রভু গো, এই জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে না দেখায়া আল্লাহু আকবার আমাদেরকে মরণ দিয়েন না, আমার সন্তানটারে কিয়ামতের ময়দানে মুসা পয়গম্বরের সাথে জান্নাতি বানায়া দিও। মুসলমান ভাইরা রে আমার, যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর, মা বাবার দোয়া আল্লাহ পাক
জন্য বুঝতে পেরেছি আমার জিন্দেগিতে আমার মা বাবা আমার জন্য যা দোয়া করছে সবগুলারে আল্লাহ কবুল করছে। এই দোয়াটা কবুল করবে না এমনটা কোনোদিন হইতে পারে না। আমার মা বাবা যেহেতু নাই আর আপনি আগন্তুক আমার বাড়িতে মেহমান, তাই বুঝতে পেরেছি আপনি এই জমানার নবী। মুসলমান ভাইরা রে আমার, সিরাজগঞ্জের যুবক ঠিক এমন একটা মুহূর্তে আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আরম্ভ করছে, যুবকে তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার মা বাবার খেদমতের কারণে আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়ে গেছে। তুমি সুসংবাদ গ্রহণ করো, কাল কিয়ামতের ময়দানে আমি মুসার সাথে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। মা বাবার খেদমত করলে জান্নাত, তাও নবীর সাথে আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানায়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার খেদমত না করলে জাহান্নাম, মা বাবার খেদমত না করলে দুনিয়াতেও শাস্তি হবে, কিয়ামতের ময়দানেও আল্লাহ পাক শাস্তি দিবেন। মা বাবার খেদমত করলে দুনিয়াতে 4টা পুরস্কার আল্লাহ আপনাকে এমনিতেই দান করবেন। সুবহানাল্লাহ। এই পুরস্কারের মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক আপনার হায়াত তারে বাড়ায়া দিবেন। 2 নাম্বার হলো রিজিকের ব্যবস্থা। আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। এর খ্রিস্টানের দল, আমি রোজা রাখছি, খবরদার আমার সাথে তোমরা কথা বলবা না। এরে মুসলমান, আমরা তো রোজা রাখলে সেহরির সময় খাবার দাবার করলে আবার ইফতারির সময় খাবার খাওয়ার পরে আল্লাহু আকবার রোজা হয়ে যায়। এরে মুসলমান, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় রোজা রাখলে যেমন খাওয়া দাওয়া বন্ধ ছিল, দিনের বেলায় কথা বলাও ঠিক তেমন করে বন্ধ ছিল। আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি রহমানের নামে রোজা রাখছি, আমার সাথে তোমরা কথা বলবা না। ইশারা দিয়া দিছে, ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। এরে মুসলমান, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করার পর নজর করে দেখা যায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 2-3 দিনের বাচ্চা লাফ মেরে জমিনের মধ্যে দাঁড়ায়া গেছে। চক্ষু 2টা বড় বড় করে খ্রিস্টানের দিকে তাকায়া বলতে আরম্ভ করেছে, এরে খ্রিস্টানের দল, খবরদার আমার মায়ের দিকে তোমরা কেন তাকাইছো? আমার মাকে তোমরা কেন অপবাদ দিচ্ছ? শুনো, আমার মা একজন পবিত্র মহিলা, খবরদার আমার মাকে তোমরা অপবাদ দিবা না। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ পাক আমারে কিতাব দান করছে, ওয়া জাআলানি নাবিয়্যা, আমারে নবী হিসাবে জমিনের মধ্যে প্রেরণ করছে। খ্রিস্টানের দলেরা রে, আর দেরি না করে এই মুহূর্তে আমি রবের দাওয়াত তোমাদের কাছে দেই, তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক চাইলে মা বাবা ছাড়া মানুষ বানাইতে পারে, আর বাবা ছাড়া মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক সন্তান প্রেরণ করতে পারে। আল্লাহ পাক ঈসা পয়গম্বরকে দিয়ে তার কুদরত পেশ করছেন। বলতেছিলাম, যেহেতু মা বাবার মাধ্যমে আল্লাহ পাক আপনারে আমারে জমিনে প্রেরণ করছেন, এই জন্য আল্লাহ পাকের গোলামি করার পাশাপাশি
আপনি আমি যদি দুনিয়াতে না আসতাম আল্লাহকে চিনতাম, আর মা বাবার যদি সংমিশ্রণ না হইতো আপনি আর আমি দুনিয়াতে আসতে পারতাম না। কারণ আল্লাহ পাকের আদতকে পেশ করছেন, কুদরতকে নয়। এক সাহাবী আল্লাহর হাবিবের কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আমি কার খেদমত করব? নবীজি বলেন, উম্মুকা, তোমার মার। বলেন না সুবহানাল্লাহ। আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ কার? নবীজি বলেন, উম্মুকা, তোমার মার। আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ কার? নবীজি বলেন, উম্মুকা। তিনবার বলার পরে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু মায়ের কথা বললেন, বাবার কথা একবারও যে বললেন না। শেষবারের মতন জিজ্ঞেস করি কার খেদমত করব বলেন। নবীজি বলেন, আবুকা, তোমার বাবার। বলেন না সুবহানাল্লাহ। তিনবার মায়ের কথা কেন বললেন আর একবার বাবার কথা কেন বললেন? আপনারা হয়তো প্রশ্ন করবেন যে হুজুর, হয়তো মা বাবার মর্যাদা একটু বেশি, এই জন্য মা বাবার কথা তিনবার বলছেন। বিষয়টা এমন না।